ثلاث من حافظ عليهن كان ولي حقا ومن ضيعهن كان عدوي حقا। আল্লাহ নিজে বলেন, তিনটা কাজের প্রতি যারা যত্নবান হবে তার মানে তিনটা সিঁড়ি বেয়ে বেয়ে যারা উপরে উঠবে আর পিছলা খেয়ে নিচে পড়বে না, তারা আমি আল্লাহর খাঁটি ওলি হইয়া যাবে। আর যারা তিনটা বিষয় বা তিনটা আমলের প্রতি যত্নবান হবে না, অবজ্ঞা করবে, বৃদ্ধাঙ্গুলি দেখাবে, তারা আমি আল্লাহর খাঁটি দুশ্মন হয়ে যাবে। আমরা আল্লাহর খাঁটি দুশ্মন হতে চাই না ওলি হতে চাই। কয় সিঁড়ি বলে লাগবো? তিনটা আমি যেন সাইডটা দেখা যায় একটু বেশি। আপনি আরো একটা সিঁড়ি কম ওরে উঠতে পারলেও আপনি ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। সবাই খুশি আজকে ওলি হইব। আসলে চাচা সহজ তো, বুঝলে সহজ, আমরা বুঝি না, আসলে ওলি হইতে পারি না। আপনার নামও আল্লাহর ওলিদের তালিকায় উঠবো আজকে। মাত্র তিনটা সিঁড়ি ভাইয়া উঠবেন। অবশ্য 3 নম্বর সিঁড়িটা গেলে একটু শীত লাগবে। যদি মনে করেন যে শীত লাগবো, আমি উঠটা যাম ওই গা। হ্যাঁ, আমি তো শীতের দিনের ওয়াজ করতেছি বাবা। এই 3 নম্বর সিঁড়িটা যে শীতের ওয়াজ, এই জন্য তো এটা শুরু করছি, নাহলে তো এটা করলাম নইলে। এই শীতকালে এটা বলা খুব দরকার। এই সিঁড়িটা উঠা অনেক কঠিন, শরীর কাঁপবো। আমি ব্যবস্থাটা করে দিয়ে যাবো ইনশাল্লাহ। হিটারের ব্যবস্থা আছে, এরপরে আপনার এখন এলপি গ্যাসের ব্যবস্থা আছে। এখন কিন্তু মোটামুটি পানি গরম করা সহজ হয়, ঠিক না বেঠিক? তো বললাম যে 3 নাম্বারটা একটু শীতে গিয়ে দেখবেন কারো কষ্ট লাগবো আর কি, কিন্তু হিটারের ব্যবস্থা আছে যেহেতু এটাও ইনশাল্লাহ ব্যবস্থা হয়ে যাইব। ঠিক আছে না? তাহলে 3টা কাজ করলে আপনি আল্লাহর খাঁটি উলি হইবেন। তাহলে বোঝা গেল মানে ভণ্ড উলিও আছে, না ভণ্ড উলিরও আছে। গাঞ্জা খাইছে সারা জীবন, মরছে, কবর দিছে, কয়টা আউলিয়ার কবর। ওলি কোনা বহু বচন লাগায়, কয়টা আউলিয়ার কবর। গাঞ্জাখোর নাকি ওলি আসছিল, নামাজ পড়ছে না জিন্দিগি তে অক্ত হেও বলে ওলি। এরকম ওলির অভাব নাই। অনেক গাঞ্জাখোর মরছে, ওই যেখানে পুরা মরছে হ্যান একটু মারি আন না, এই গ্রামে একটু দাফন করে দিয়ে গেছে, ওইটা ওলি আল্লাহর কবর। মানে যে গাঞ্জা শাহ, খেতা শাহ, বালতি শাহ, আপনারা ভাবতেছেন মনে হয় আমি বানায় গেছি। বালতি শাহর মাজার আছে না? আমি যেটি কইছি সবটির মাজার আছে, হ্যাঁ, কুত্তা শাহও আছে। হ্যাঁ, কুত্তা শাহ ডাইল ছাইল মাজারও আছে, চিডাং। আচ্ছা, বিশ্বাস না করলে আমি একটা দলিল দিলাই। আচ্ছা, একটু লম্বা হয়ে যাবো, ভাবছিলাম আধা ঘন্টা করবো। শরীরটা কিন্তু ভালো না আজকে, খুব ভালো না। তাহলে ঘন্টাখানে গেলে অসুবিধা হইতো না তো? তাইলে ইনশাল্লাহ হুজুর আইসা বুঝছে মনে হয় দোয়া চালু করবো ইনশাল্লাহ। আমি কোথার মুখ কতক্ষণ আমি আপনাদের বালতিসার মাজারে দলিলটা দিয়ে দেই। অবাক হইবেন আপনারা, দেখেন আসলে আমাদের দেশের মানুষ সরল মনা। আমি আসলে কাউকে অপমান করে বলছি না বাবা। আমার দেশের সরল মনা মুসলমানরা ধর্মীয় কোনো কাজ কেউ বললে সহজে কেন যেন অ্যাভয়েড করতে পারে না। মানে মনে করে এটা ধর্মের কাজ, বিশ্বাস করে ফেলে সহজে। এই জন্য বলছি আর কি যে এই দেশের মানুষ যথেষ্ট ধর্মপরায়ণ, সহজ সরল, ধর্ম পালনের ক্ষেত্রে অত্যন্ত উদার আমার দেশের মানুষ। এটা একটা পজিটিভ দিক। পজিটিভ দিকটাই আসলে আমাদেরকে অনেক ক্ষেত্রে ক্ষতিও করে ফেলে। আমি সাধারণত আপনারা যারা জানেন যে টাইমিং এর ক্ষেত্রে আমি একটু যত্নবান থাকি সব সময়। আজকেও আপনাদের এখানে আমার 9টা 15-তে হাজির থাকার কথা। আমার একটু সন্দেহ হচ্ছিল 5 মিনিট লেট হয় কিনা। আমি বলছি আসার কারণে আমি বলছিলাম আব্দুল জলিল ভাইকে, ভাই 5 মিনিট লেট হইলে কি অসুবিধা? কোনো অসুবিধা নেই। কিন্তু আল্লাহর মেহেরবানি আমার ড্রাইভারে বুঝতে পারছে যে হুজুর তো আসলে টাইমের লসটা পছন্দ করে না, গাড়ি দেই টান, এক টান দিছে হে, মানে এক টানে আরো 4 মিনিট আগে না হাজির করছে। নির্ধারিত টাইমের 5 মিনিট লেট হওয়ার কথা, আল্লাহর মেহেরবানিতে 4 মিনিট আগে না হাজির করছে। তো সব সময় এই বিষয়টা খেয়াল করি। আমার খাওয়া দাওয়া দরকার, ঘরে খাইলে মাহফিলে বের হইলে টাইম মেনটেন করতে পারবো না। স্ত্রীকে বলি খাবারটা দিয়ে দাও, গাড়িতে বসে বসে খাইতে দেবো। তো আমি রওনা দিলাম সুনামগঞ্জের তাহেরপুরের দিকে। কোন দিকে? তাহেরপুরের দিকে। মোটামুটি কাছে না, অনেক দূরে। অর্থাৎ সুনামগঞ্জ, সিলেট হয়ে সুনামগঞ্জ হয়ে আবার তাহেরপুর থেকে বিশ্বম্ভরপুর হয়ে তাহেরপুর থেকে একেবারে মেঘালয়ের পাদদেশে, যেই দিক দিয়ে ওবায়দুল কাদের বাইক ইন্ডিয়া ঢুকছে আর কি।
ও এর নাম কইলেছি, এটা ক দরকার ছিল না, আসলে আয়া পরে আর কি, যেভাবে কই তো আসো আসো খেলা হবে খেলা হবে, বলতে পারি না আর কি। এরার কথাগুলো বাণীগুলো আর ভোলা যাইতেছে না আর কি, যেইভাবে বাণী বলছে আর যেইভাবে কথা কইছে আর যেভাবে মানুষ মারছে, কেমন বলতাম কোনছেন দেখি। আল্লাহ এরার হেদায়েত দিয়ে লাগ কি করে লাগ। শুনছি ইদানিং বলে শিলং ঢুকছে এই দিক দিয়ে আর কি। যাই হোক, তো আপনার ওই যে ওখানে আমি রওনা দিলাম, বয়ান হলো রাত্রে, সকালবেলা রওনা দিতে হবে, দুপুরের খাবার খামো বই। এখন হোটেলে বসে খাইলে সময় যাইব, পর বাসার থেকে কইলাম যে শুকনা কটা রুটি একটু মুরগির গোস্ত দিয়ে দাও, একটু সবজি দিয়ে দাও, গাড়ির বয়ে বয়ে খামনে। ওরা আউশ খান্দি গিয়া খাওয়া শুরু করছি। এই আমি কিন্তু বালতি সাপ বোঝানোর জন্য এদিকে গেছি, বালতি সাপ বোঝানোর জন্য। পরে গিয়ে খাইতেছি আস্তে আস্তে খাই, অবসর মানুষ, কাম নাই তো কোনো, জামু তো 10-12 ঘন্টা লাগিয়ে যাবো ওখানে যেতে। তো খাইতে খাইতে খাওয়ার শেষ হয়েছে, ড্রাইভারে বলে থামো এক জায়গায়, হাতটা ধুই। গাড়ি তো আমি বাম দিকে বসি, গেটটা খুলছি, খুললে দিয়ে আমার গেটটা একেবারে একটা মাজারের লগে গিয়ে লাগছে। হাতটা ধুইয়া দেখি লাল মোটা রং দিয়া, মাজারটা খুব এলাকা খুব বড় না, এটার সামনে একটা বালতি ঝুলানো, এটাতে লাল রং দিয়ে এটারে রঙিন করছে। বালতিটার উপর একটা ডাকনা দিছে, দিকে ছিদ্র করছে, ছিদ্র করে এদিকেও লাগছে, বালতির মধ্যেও লাগছে, হযরত দয়াল বাবার বালতিসার মাজার দান বক্স। আমি কই শেষ পর্যন্ত বালতিসার মাজারের বালতির লগে আমার ডাক্কা খাইতে হইলো। এটা সিলেটে যাওয়ার 10 কিলোমিটার আগে, রাস্তার বাম পাশে, তার মানে বালতিসাও আছে। হ্যাঁ, খবর লইলাম আমি, কি করতো এই লোক, পরে খবর লইছি আমি, তাহকিক করছি। আরেকবার যাওয়ার পরে গাড়ি এখানে থামাইছি, পরে হাঁটছি, লোকজনের সাথে কথা বলছি। বললো যে উনি একজন পাগল আছিল, উনি লেংটি পড়তো, সারা শরীরে ওই যে মানে চেইন পেঁচায় রাখতো, আর একটা বালতি হাতে লইয়ে লইয়ে খালি গ্রামে 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 ঘুরতো। বালতির ভিতরে মানুষ হাদিয়া দিলে খাইতো, না দিলে না খাইতো। উনি বলে এরকম আসছিল, ওই মানে পাগল টাইপের আসছিল আর কি। তো লেংটি পরে কি নামাজ পড়ন যায়? তো এটা যে বেনামাজি বাবা আছেন, এটা কি আর বুঝার বাকি রয়েছে? এটাও তো আল্লাহর ওলির মাজার, মানুষ জিয়ারত করে যাইতাছে, কেউ এমন করে, কেউ এমন করে, কেউ এমন করে, দেখছি তো আল্লাহর ওলির মাজার বন্ড। এটা কি বন্ড? মানুষ বলে ওলি, কিন্তু ভণ্ড। এই জন্য আল্লাহ স্পেসিফিক বলে দিচ্ছেন, সালাসুম মান হাফাযা আলাইহিন্না কানা ওয়ালি হাক্কান। সালাসুম মান হাফাযা আলাইহিন্না কানা ওয়ালি হাক্কান ওয়া মান দাইয়াহুন্না কানা আদুই হাক্কান। আল্লাহ নিজে বলেন হাদিসে কুদসি, যারা 3টা আমলের প্রতি যত্নবান হবে, আমার ভাষায় যারা 3টা সিঁড়ি উপরে উঠতে পারবে, তারা আল্লাহ তাআলার খাঁটি ওলি হইয়া যাবে। আল্লাহ বলেন যারা 3টা সিঁড়ি উপরে উঠতে পারবে, তারা আমি আল্লাহর খাঁটি ওলি হয়ে যাবে। আর যারা 3টা আমলকে যারা যত্ন করবে না, অবজ্ঞা করবে, বৃদ্ধাঙ্গুলি দেখাবে, তারা আমি আল্লাহর খাঁটি দুশ্মন হয়ে যাবে। ওলি হতে চাই না দুশ্মন হতে চাই? কয়টা সিঁড়ি উপরে উঠতে হইব? একটা একটা করে কই, হ্যাঁ উড়াই দিয়ে যাবো ইনশাল্লাহ। আমরা থাহন লাগবো, ফিস লাগাই ফুরে গেলে কিন্তু আবার বাদ নতুন করে ওঠন লাগবে। ফিস লাগাই ফুরে গেলে নতুন করে ওঠন লাগবে। 1 নম্বর হলো আসসালাতু। আসসালাতু আসসালাতু মানে কি? নামাজ। ওরে বাবা, নামাজ শুধু না, এর আগে আছে সালাসুম মান হাফাযা। যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান হয়, নামাজকে যত্ন সহকারে আদায় করে, শুধু নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে না, শুধু নামাজ পড়লে আল্লাহর ওলি হওয়া যাবে না। নামাজ যারা পড়ে তাদেরকে মুসল্লি বলে। আল্লাহ নিজে বলেন এমনও মুসল্লি দুনিয়াতে আছে, নাম তার মুসল্লি কিন্তু ঠিকানা জাহান্নামে। শুধু মুসল্লি হইলে চলবে না, যত্নবান মুসল্লি হওয়া লাগবে, নামাজের প্রতি যত্নবান হওয়া লাগবে। যত্ন সহকারে যারা নামাজ আদায় করবে,
ভালোভাবে যারা নামাজ আদায় করবে, মহান রব্বুল আলামিনের ভাষায় বোঝা যায় সে আল্লাহর ওলি হওয়ার 3টা সিঁড়ির প্রথম সিঁড়ির মধ্যে পা রাখলো। ওলি হওয়ার প্রথম কাজটা ওই নামাজ। তাহলে নামাজ ছাড়া যারা ওলি হওয়ার দাবি করে, এটি ওলি না বন্ড? ওলি হওয়ার প্রথম কাজটা কি বলেন? নামাজ। 1 নম্বরে নামাজ ধরা লাগবে। নামাজ ছাড়া ওলি হওয়ার কোনো সুযোগ নাই। কেউ যদি বলে ঈমান ঠিক আছে, সব ঠিক আছে, নামাজটা ঠিকঠাক মতো পড়তে পারছে না, উনি সিদ্ধিমিদি খাইতো, লোকটা কিন্তু ভিতরে ভিতরে নামাজ পড়ছে, নামাজ কায়েম করছে, দাইমি সালাত পড়ছে, লোকটা একেবারে টাটকা আল্লাহর ওলি। আল্লাহ নিজে কয়, হে টাটকা একটা বেঈমান আমার দুশমন। কারণ নামাজ ছাড়া আল্লাহর ওলি হওয়ার কোনো সুযোগ নাই নাই নাই। প্রথম সিঁড়িতে পা না দিয়ে 2 নম্বর সিঁড়িতে পা দিবেন কেমনে? দিতে গেলে তো পাও ভেঙে নিচে পড়ুন লাগবে। এটা তো আর 1-1.5 ফিট দূরত্ব না, একটা থেকে আরেকটা দূরত্ব 8-10 ফিট যদি হয়, আপনি প্রথমটা পা না দিয়ে, দ্বিতীয়টা না দিয়ে, তৃতীয়টা ডাইরেক্ট যাবেন কেমনে? আপনি পারবেন? পারতেন না। জন্য একটার পরে একটা স্টেপ বাই স্টেপ সিরিয়ালি দিয়ে যাওয়ার লাগবো। প্রথম আপনার নামাজের প্রতি যত্নবান হওয়া লাগবো। শুধু নামাজ পড়লে চলবে না, যত্নবান হওয়া লাগবে। যত্ন বলতে কি রে বাবা? যত্ন বলতে কি? নামাজের প্রতি যত্নবান হওয়া মানে সময় মতো নামাজ আদায় করা। 1 নম্বর ব্যাখ্যা হলো সময় মতো নামাজ আদায় করা। ফজরের নামাজ সময় মতো পড়া লাগবে, জোহরের নামাজ সময় মতো পড়া লাগবে, আসরের নামাজ সময় মতো পড়া লাগবে, মাগরিবের নামাজ সময় মতো পড়া লাগবে, এশার নামাজ সময় মতো পড়া লাগবে। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মুমিনদের উপর সময় মতো নামাজ ফরজ করা হয়েছে। যদি আপনি ফজরের নামাজ 9টা বাজে পড়েন, জোহরের নামাজ 3:30, আসরের নামাজ 5:13, মাগরিব আর এশা রাত 1:30 বাজে যদি আদায় করেন, আপনাকে মুসল্লি বলা হবে, কথা সত্য, মুসল্লি হইলেন, কথা সত্য। কিন্তু নামাজের প্রতি যত্নবান আপনি হতে পারলেন না। আল্লাহর ওলি হওয়ার প্রথম সিঁড়ির মধ্যে আপনি পা দিতে পারলেন না। ওলি হওয়ার প্রথম সিঁড়িতে যদি আপনাকে পা দিতে হয়, নামাজের সময়ের প্রতি যত্নবান হওয়া লাগবে, সময় মতো নামাজ আদায় করা লাগবে। নামাজের রুকু, নামাজের সিজদা যেভাবে আদায় করা দরকার সেভাবে আদায় করতে হবে, কওমা করতে হবে, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে, তারপরে সিজদায় যাওয়া লাগবে, সোজা হয়ে বসে দ্বিতীয় সিজদা করা লাগবে। মুরগির মতো টুকুর দিলে নামাজ এর প্রতি যত্ন করা হলো না। ঠিক না বেটি? যত সুন্দর করা যায়, যত বেশি সুন্দর করবেন নামাজটাকে, তত আপনার আল্লাহর ওলি হওয়ার প্রথম সিঁড়িতে তাড়াতাড়ি পা রাখতে পারবেন। নামাজকে, মসজিদটা তো আগে তো সুন্দর আছিল, আমার চাচা কইও মঞ্জুগা, আগে তো দেখছিলাম এটা বাংলাচোরা মসজিদ, অনেক সুন্দর হয়েছে না মসজিদটা? অনেক সুন্দর হয়েছে। তো মসজিদে যেমন সুন্দর করলাম, নামাজদারি কি এরকম সুন্দর করতে পারছি? হ্যাঁ, নামাজ সুন্দর করতে হইব। হাসুনাত সালাতুহু অন্য হাদিসের মধ্যে আছে, ওইদিকে গেলাম না। নামাজটাকে কি করতে হইব? মসজিদে যেমন টাইলস লাগাইছেন, আগে প্লাস্টার করছিলেন, এখন টাইলস লাগাইছেন, আপনিও আগে আপনার নামাজে প্লাস্টার করছিলেন, এখন টাইলস লাগাই দিবেন। হ্যাঁ, নামাজ কিরকম সুন্দর করবেন, তাইলে প্রথম সিঁড়িতে থাকতে পারবেন, নাইলে পা পিছলে আবার ঘুরে দেবেন গা। নামাজের টাইলস লাগানো কি? সূরা কেরাত শুদ্ধভাবে পড়বেন। আগে শুদ্ধ ছিল না, এখন তো ইয়াকুব জামি মসজিদে তো আগে মাদ্রাসা ছিল না, এখন মাদ্রাসা আছে। আপনার ছেলেরে যেভাবে কোরআন শিখাইতেছেন আপনি ওইভাবে শিক্ষা নেবেন, অসুবিধা আছে কোনো? বুড়া মানুষ যদি আয়সা মাদ্রাসার উস্তাদকে বলে যে আমি শিখতে চাই সহিভাবে কোরআন, উস্তাদরাকে শিখাবে না? শিখাবে। এখন বিভিন্ন জায়গাতে বয়স্কদের কোরআন শিক্ষার ব্যবস্থা আছে, এবং ইসলামিক ফাউন্ডেশন থেকেও কিন্তু বয়স্ক শিক্ষা কেন্দ্র আছে। জানি না আপনাদের এলাকায় আছে কিনা, নিয়ে আসছেন কিনা, না থাকলে আপনারা যোগাযোগ করেন ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ, ইনশাল্লাহ ব্যবস্থা হয়ে যাবে, ব্যবস্থা হয়ে যাবে। তাছাড়া এমনিতেই কোনো আলেমকে যদি বলেন যে হুজুর আমাকে সূরা কেরাতগুলো একটু শুদ্ধভাবে শিখিয়ে দেন, দিবেন না? দিবেন না? দিবেন না? নাকি আলেম ছাড়া অন্য কেউ সহি শুদ্ধভাবে কোরআন শিখাতে পারবে? হ্যাঁ, পারবে না। দাওয়াত তাবলীগের মেহনতে চলে যান, ওখানে যে আপনার ওই যে দুপুরবেলা সকালে নাস্তার পরে যে একটা তালিম হয়, সেটা হলো সূরা তালিম, হয় কি হয় না? হয়। এটাই জামাতের একজন আলেমে শিক্ষা দেয়, যেটা নামাজ সহি শুদ্ধ হওয়ার অন্যতম উপকরণ। এটা কে দেয় বলেন? কে দেয়?
আলেমরা দেয়। তা অত তাবলিগের আলেমরা যদি এই নামাজটা শিক্ষা না দেয় তাহলে বলেন তো তবলিগ চলবে কিভাবে? হ্যাঁ, তো এই কথা আমার বোন মুফতি নাসির সাহেব যেহেতু বলে গেছে বলছি না বাবা, আলেমুল আমাদের ছাড়া তবলিগ চলতে পারে না। কারণ এটা যদি নবীওয়ালা কাজ বলেন, নবীর ওয়ারিস তো আলেমরা, তাই না? তো আমি একটু অনুরোধ করা যায় ফাঁকে, আমি আর জ্বালামুই কথাটা বললাম না, আমার ক্ষত অনেক কঠিন ক্ষত আমি সহ্য করতেছি। আসলে আমি আমার অত্যন্ত ঘনিষ্ঠ একজন বক্তকে হারিয়েছি, বাচ্চু ভাই পাকুন্দিয়ার। সে আমার মাহফিল কোনোটাই মিস করতো না, নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। তার পেটে ছুরি ঢুকিয়ে দিয়ে এইভাবে নাড়চাড়া করে তার বুড়ি পর্যন্ত বের করার উপক্রম করেছিল তারা। কোত্থেকে কেন কেন এই কাজটা? আলেমদের সাথে বিদ্বেষ পোষণ করে আলেমদের অনুসারীকে মেরে ফেলা, কথা হলো এটা। আমার ভাইরা মনে হয় বুঝতে পারতেছে না তারা যে ইহুদিদের এজেন্ট হয়ে কাজ করতেছে। সে নিজেও জানা যায় সে যে ইহুদির এজেন্ট, এটা ইদানিং ধরা খাইতেছে। অবশ্যই যে ইহুদিদের এজেন্ট ধরা খাইতেছে। এখন আপনারা ফেসবুকে দেখবেন, সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে ইসরায়েল কানেকশন, মুসাদ কানেকশন, ওই যে ইঞ্জিনিয়ার সাহেব, আরও জানি আরও কারা কারা, আমি তো নাম সব বলতে পারি না। এদের যে একটা ভয়ানক চিত্র তুলে ধরতেছে। আমি এই সন্দেহটা করছিলাম 1996-এ। হুজুর আমি কি বলছিলাম বাস্তব কাহিনীটা? আমি আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর কসম করে বলি, এই ইহুদিদের এই চক্রান্তটা 1996 সন থেকে শুরু। আমি নিজে সাক্ষী। আমি তখন বুঝি না, এখন বুঝছি। বলবো তাহলে অপ্রাসঙ্গিক হয়ে গেল যে আমার সাবজেক্টের বাইরে চলে গেলাম। বাইরে যাই নাই, আলেমদের দরকার নামাজ শুদ্ধভাবে শিখতে, এটা বলতে গিয়ে বলছি। 1996-এ আমি লালবাগ পড়ি, আমি মেশকাতে পড়ি। লালবাগ থেকে আমি ইচ্ছাকৃতভাবে বের হয়ে আসলাম আজিমপুর মাদ্রাসার। তখন শাইখুল হাদিসের খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি। বলছিলাম কিনা জানি না, হয়তো আশেপাশে বলছি, আবারও বলি। ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি উনি ওখানে ছিলেন। আমি লালবাগ থেকে 1 বছরের জন্য ছুটি নিয়ে আসছি, কারণ এরা আমার একটা দুর্বলতা ছিল। লালবাগ ছিল অনেক কড়া, ওখান থেকে আলিয়া মাদ্রাসায় পরীক্ষা দেওয়া যেত। আমি আলিয়া মাদ্রাসায় পরীক্ষা দেব। উস্তাদদের 2-1 জানায় আসছি যে হুজুর আমি 1 বছরের জন্য একটু বাইরে থাকবো, অনুমতি দিলেন। ওনারা বুঝতে পারছেন, অনুমতি দিলেন। আমিনী সাহেবকে সরাসরি বলি নাই, কিন্তু উনি বুঝতে পারছেন, কারণ কোনো মাধ্যমে তিনি বুঝছেন যে সে যাইতেছে, আবার চলে আসবে। গেলাম আজিমপুর, সরকারি মাদ্রাসায় পরীক্ষা দিলাম। আজিমপুর আর আমাদের কওমি মাদ্রাসার একটা নিয়ম হলো যে যখন কোনো পরীক্ষার পরে ছুটি হয় তখন আমরা তবলিগ জামাতের মুরব্বী, আমাদের লালবাগে ছিলেন একজন শিক্ষক ফুরকান সাহেব, উনি আমেরিকাতে আছেন এখন, দেশে আর আসেন না। তো এরকম মুরব্বীদেরকে দিয়ে একটা তশকিল করায়, যারা বাড়িতে চলে যায়, যারা জামাতে যাবে 3 দিনের 1 সপ্তাহ, ওরা জামাতে যায়। তো আজিমপুর মাদ্রাসার 2য় সাময়িক পরীক্ষার পর কাকরাইল মসজিদ থেকে একজন মুরব্বী আসছেন, এবং আমরাই নিয়ে আসছি, আমাদের উস্তাদরা নিয়ে আসছেন যে আপনারা তশকিল করেন ছাত্ররা কারা কারা জামাতে যাবে। আমি মেশকাত জামাতের ছাত্র, বিষয়টা খেয়াল করেন, একেবারে ছোটও না আবার খুব বেশি বড়ও না। তো মুরব্বী এসে বয়ান করতেছেন, দেখুন ছাত্রদেরকে বলতেছেন মাদ্রাসার নাম ইসলাম না, মসজিদের নাম ইসলাম না, আরো অনেক বলছেন, সবকটা মনে নেই। আমি কিন্তু আল্লাহর কসম করে বলছি, আমি আমার নিজের কানের শোনা, আমি সেখানে উপস্থিত, নিজের কানের শোনা। মাদ্রাসার নাম ইসলাম না, কোরআন হাদিস বুঝার নাম ইসলাম না, মসজিদের নাম ইসলাম না। ইসলাম হলো খরচ, শুধু আল্লাহর রাস্তায় বের হয়ে যাওয়া। আমি কথাটাকে ওইভাবে নেই নাই, কারণ আমার বুদ্ধি তো তখন পুক্তা হয় নাই, আমি ওইভাবে নেই নাই। কিন্তু খতিব ওবায়দুল হক উনি কি কথার অর্থ বুঝেন নাই, সাথে সাথে বললেন, এই মুরব্বি থামেন, বেড়া তো আসিন একটা, এমন খতিব তো পাবো না আসলে। আল্লাহ যদি এরকম আর 2-4 জন মানুষ এখন বাংলাদেশে সৃষ্টি করে দিতেন, আমাদের হয়তোবা এই অবস্থার সম্মুখীন হওয়া লাগতো। সাহসী মানুষ তো নাই এখন আর। থামেন, কি বলছেন? মাদ্রাসা না হইলে খুরুজ যে হইবেন, তবলিগে যাইবেন, বইটা যে তালিম করবেন, এই তালিম যে করবেন, এই বইটা লেখছে কেডা? তো আলেমরা লেখছে। আর যদি মাদ্রাসার নাম ইসলাম না হয়, সূরা কেন শিখাবো কেডা? সিলেটি ভাষায় থামাই যান আপনি, অফিসে নিয়ে যান। আরে মুরব্বী রে, পরে মুরব্বী একদম বয়স্ক, অফিসে নিয়ে গেছে, আর কোনোদিন এরকম কথা বলবেন না, সাবধান। পরে উনি কাঁপি শুরু হয়ে গেছে ওনার মধ্যে। আসলে উনিও যে কথাটা বলছিলেন এটাও কিন্তু কারো না কারো শেখানো একটা কথাই বলছিলেন। তখন এই কথাটা বুঝি নাই, আজ 5-7 বছর যাবৎ তখনকার ওই সময়ের কথাটার অর্থ আমি এখন বুঝতেছি, যে আসলে 1996 সন থেকেই তো শুরু হয়েছে মাদ্রাসা এবং আলেম উলামাদের থেকে সাধারণ পাবলিককে দূরে সরাইয়া দেওয়ার চক্রান্ত।
কারণ যেইভাবে সাধারণ পাবলিক আলেমদেরকে ভালোবাসে, আর আলেম আর সাধারণ আম জনতা যদি ঐক্যবদ্ধ থাকে সারা পৃথিবীতে, ইহুদিবাদী শক্তি, খ্রিস্টান, অন্যান্য ধর্মগোষ্ঠীর যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা সামনে এগোতে পারবে না। মুসলমানরা একাট্টা থাকলে সারা পৃথিবী একদিকে, মুসলমানরা অন্যদিকে থাকবে। এটা তারা বুঝতে পাইরেই মুসলমানদের মধ্যে একটা বিভক্তি সৃষ্টি করার জন্য ইসরায়েলের মোসাদের নেতৃত্বে আসলে চক্রান্তটা আমার জানা মতে 1996 সন থেকে শুরু করছে। এরা আগেও হতে পারে, ইদানিং এসে সফলতার মুখ দেখতেছে। আমার ভাই, যেই লোকটা আমার সাথে চলতো, আমার ভাই, একসাথে তবলিগে যেতাম, এক প্লেটে খাইতাম, এই ভাইটা আগে আমাকে শ্রদ্ধা করতো, এখন আমার নামও শুনতে পারে না। আমি তাকে অশ্রদ্ধা করি না, আমি তাকে অশ্রদ্ধা করি না। আমি বলি আমার ভাইটা বুঝতে পারে নাই, ইহুদিদের চক্রান্ত পড়ে গেছে, আল্লাহ আমার ভাইটারে ফেরত দাও। আমি এটা বলি এখন, তা না হয় তারা কেন ফিরে আসছে না? সাধারণ পাবলিক যারা আছে ওই রোডে, ওরা তো বুঝতেছে মনে হয় হকপতি আছে, এটাই মনে হয় বুঝতেছে। কিন্তু এখন আমার মনে হয় শুভ বুদ্ধির উদয় হবে, ইদানিং মনে হয় হবে, আমার মনে হয়। কারণ দেখতেছে তো যে ইসরায়েলের যে সম্পৃক্ততা। আরে আমি আজকে বক্তব্য শুনলাম সাবেক ধর্মমন্ত্রী আওয়ামী লীগের আমলের শেখ আব্দুল্লাহ সাহেব বলছে তবলিগ জমাতের মধ্যে ভাঙ্গন ধরানোর জন্য ইসরায়েল থেকে কিছু টাকা আসছে, আমি জানি। উনি বলছে, তার বক্তব্যটা, মারা গেছে তো লোকটা, এই বক্তব্যটা আমার কাছে করা আছে, সেভ করা আছে। আমি হয়তো বা এটাকে আমি দিয়ে দিব না, শেয়ার দিয়ে দিব না, মোবাইলে দেখবেন। আসলে তখনকার আওয়ামী লীগের সময়ের মন্ত্রীর মুখ দিয়ে যেহেতু বাইরেছে, তাইলে বিষয়টা ওনার জানা ছিল পরিষ্কার। এখন আমাদের আর বুঝার বাকি নাই। আমার ভাইকে আমার থেকে আলাদা করার পিছনে ষড়যন্ত্র করতেছে ইসরায়েল আর ইন্ডিয়া। আমার ভাই, আমার ডান হাত, আমার থেকে আলাদা করার চক্রান্ত করতেছে ইসরায়েল আর ইন্ডিয়া। ইসরায়েল আর ইন্ডিয়ার বাহিনীকে আর বাংলাদেশে তাদেরকে সুযোগ দেওয়ার সময় আর নাই, এদেরকে মাইনাস করতেই হবে, তা নয় মুসলমান দ্বিখণ্ডিত হয়ে যাবে। আপনারা কেউ মাইন্ড করবেন না যারা এতাতি বলে পরিচিত। আমি আপনাকে আঘাত করে কথা বলছি না, আল্লাহ, আমি আমার দিল থেকে বলছি, আমি এখনো আপনারে ভালোবাসি। আপনি বুঝতে পারেন নাই কারণ আপনি আলেম নন। আপনি যে ইহুদিদের খপ্পরে পড়ে গেছেন আপনি বুঝতে পারেন নাই। আপনি যদি বুঝতেন নিশ্চয়ই আপনি এইভাবে বাচ্চু ভাইয়ের পেটের মধ্যে ছুরি দিয়ে আঘাত করে কলিজা বের করতে পারতেন না। আপনি বুঝেন নাই। আমার মনে হয় আপনি এখনো নির্বোধ রয়ে গেছেন। ভাই আবারও বলছি, আপনি রুজু করেন, আপনার মসজিদের ইমামের সাথে কথা বলেন, বাজিতপুর কেন্দ্রীয় মসজিদের ইমামের সাথে কথা বলেন, ইমাম উলামা পরিষদের সভাপতি উস্তাদুল উলামা আল্লামা আব্দুল হাদ্দা আহমদ বারকাতুমের সাথে কথা বলেন যে হুজুর আমরা কোন পথে আছি আপনি বুঝিয়ে বলেন। তা না হয় আপনার বিরোধিতা আমি কেন করব বলেন? আপনি কি আমার ভাত খান? আপনি কি আমার জমিন দখল করেন? আপনি কি আমার বাড়িঘর দখল করেন? আপনাকে আমি কেন এমন ভাবে বলছি, আপনার বিরোধিতা কেন করতেছি? শুধুমাত্র দিনের জন্য। তা না হয় বাংলাদেশ খান খান হয়ে যাবে। বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য এই কর্মকাণ্ড কিন্তু তারা করতে আসে। ইজতেমার উপরে আঘাত, একটা পর্যায়ে দেখা যাবে ইন্টারন্যাশনালি বাংলাদেশের ইজতেমার উপরে নিষেধাজ্ঞা চলে আসবে। যে ইজতেমা হলো বাংলাদেশের একটা ঐতিহ্য, সারা পৃথিবীর মানুষ আমার দেশে আসে, আমার দেশের অর্থনৈতিক চাকা ঘুরানোর এটাও একটা মাধ্যম। ইজতেমা বাংলাদেশের একটা রাষ্ট্রীয় সম্পদ। একটা সময় যখন এই মারামারি, হানাহানি, কাটাকাটি যখন বেশি হবে, ইন্টারন্যাশনালি প্রেসার দিবে বাংলাদেশে ইজতেমা হবে না, তখন যেমন ক্ষতি হবে ইসলামের তেমন ক্ষতি হবে আমার সোনার বাংলাদেশে। অতএব কারণে আমি সকলকে অনুরোধ করি, চলুন না ভাই, ভুলভ্রান্তিগুলো যা হওয়ার তো হয়ে গেছে, চলুন। এখন সারা দেশে হিরিক চলছে, ফেসবুক খুললেই দেখা যায় অনেক ভাই স্বেচ্ছায় ইমাম সাহেবের কাছে এসে বলছেন আমার ভুল আমি বুঝে ফেলেছি, হুজুর আমাকে তাড়াতাড়ি আপনাদের নেন। আসলে আপনার সাথে আমি এখনো বলি খুদার কসম, আপনার সাথে ব্যক্তিগত কোনো দুশ্মনী নেই। আপনি ভুল করে ফেলেছেন, আপনি দ্রুত আমার সাথে চলে আসুন, আমি আপনাকে সঙ্গে নিয়ে চলতে চাই। আগে যেমন আপনি আমার ডান হাত ছিলেন, এখনো আপনি আমার ডান হাত থাকবেন। আগে যেমন আমি আপনার ডান হাত ছিলাম, এখনো আমি আপনার ডান হাত হয়ে থাকবো। আপনি আলেমদেরকে ভালোবাসেন,
ভালোবাসেন, আমরা আপনাকে ভালোবাসবো। এই প্রতিশ্রুতি আমাদের আছে শুধুমাত্র দ্বীনের স্বার্থে, আমার দেশের স্বার্থে। আবার অনুরোধ করে বলি, আমি আসলে ওইভাবে বক্তব্য দিতে চাইনি, কেন যেন আবার কথাটা বের হয়ে গেছে। তালিম কেন্দ্রিক এই যে মসজিদে মুজাকারা হয়, তালিমটা হয়, একজন আলেম না থাকলে সূরা কেরাত শুদ্ধ না হলে নামাজটা সুন্দর করবেন কেমনে? নামাজের মসজিদে টাইলস লাগাইতে পারবেন টাকা দিয়া, কিন্তু নামাজের টাইলস লাগাইতে গেলে তো আলেমের কাম লাগবো। বুঝতে পারছি না? এই টাইলসওয়ালা নামাজ আল্লাহর ওলি হওয়ার 1 নম্বর সিঁড়ি। ক্লিয়ার? আল্লাহর ওলি হওয়ার 1 নম্বর সিঁড়ি। বুঝাইতে পারছি? নামাজের টাইলস লাগাইবেন। সুবহানাল্লাহ বিহামদি, সামি আল্লাহু লিমান হামিদা, সুন্দরভাবে করবেন। রব্বানা লাকাল হামদ, এভাবে না? কি বলবা? সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। সুন্দর হয়ে গেছে নামাজ। আপনি এই সাদা টাইলস লাগাইছেন, এবার যদি মনে করেন যে চকচকা টাইলস লাগাইবেন তো আরেকটু লাগান, বলেন হামদান, বলেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এগুলো হইল নামাজের সৌন্দর্য বর্ধনের উপকরণ। নামাজ এভাবে সুন্দর করবেন। আলেমরা না শিখলে করতে শিখবেন। অনেক বড় বাহাদুর হয়ে গেছে, করতে শিখবেন আপনি। এটা আলেমদের কাছ থেকেই শিখতে হবে, আলেমদের কাছ থেকেই শিখতে হবে। হামদান পড়েন না, পড়েন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহর কোন বান্দা যখন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি বলে নামাজের মধ্যে টাইলস লাগায় দেয়, আমার আল্লাহ কেমন খুশি হয় কইতাম নি। ওই যে ওইসে কাম, সময় কমাইতে চাইলে গেলে বাড়ায়। চাচা আমি কিন্তু লোক বেশি সুবিধা না, কোনছেন দিই চাচা আল্লাহর ওলি হওয়ার সিঁড়ি কয়টা? হ্যাঁ 3টা সিঁড়ি। 1 নম্বর কি? যত্ন সহকারে নামাজ। শুধু নামাজ বললে হবে না তো, 1 নম্বর কি? যত্ন সহকারে নামাজ। আর নামাজ যারা পড়ে এদেরকে মুসল্লি কয়। আল্লাহ কয় এমন হাজার হাজার মুসল্লি, কোটি কোটি মুসল্লি হবে, নাম তার মুসল্লি, ঠিকানা তার জাহান্নাম। মুসল্লি হইলে কি বেহেশতে যাবেন কেমনে মিয়া? এর কোরআনে আছে, হেডাও কম ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ নিজে বলেন মুসল্লিরা দুজখে যাইব। এরা যাইব? কোন মুসল্লি? একটু পরে আইতাছে, সিরিয়ালে আইব, কোনো অসুবিধা নাই। এখন এই টাইলসটা লাগাইলে লাভ কি হইব ভাই সাহেব? সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবারা দুরূদ পড়েননি মাঝে মধ্যে? দুরূদ যত কমতাছে বিপদ তত বাড়তাছে। দুরূদ বেশি বেশি পড়বেন, আল্লাহর রহমত বেশি বেশি নাযিল। আমি তো কথা অনর্গল বলতে থাকি, দুরূদ সবসময় পড়তে পারি না। আপনি কি করেন? এত ব্যস্ত আপনি? আমি যখন আমার নবীর নাম বলবো আপনি বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়ালেন, ইমামতি করতেছেন, রুকুতে গেলেন। রুকু থেকে ওঠার সময় বললেন সামি আল্লাহু লিমান হামিদা। এবার মুসল্লিরা সবাই এক বাক্যে বললেন রব্বানা লাকাল হামদ। মক্কা শরীফ গেলে শুনবেন এটা একটু ওয়াও বাড়ায়া পড়ে, রব্বানা ওয়ালাকাল হামদ। মক্কা মদিনায় গেলে ওয়ালাকাল শুনবেন, তাই না? দুইটাই শুদ্ধ এবং দুইটাই সহিহ বুখারীর রিওয়ায়াত, কোনো অসুবিধা নেই। আমার নবী বললেন সামি আল্লাহু লিমান হামিদা, মুসল্লিরা বললেন রব্বানা ওয়ালাকাল হামদ অথবা লাকাল হামদ। একজনে বললেন, একটু বাড়ায়া বললেন আর কি, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমার নবী নামাজের ভিতর থেকে বুঝতে পারছেন ঘটনা কি রে, ঘটনা কি? সবাই বলল রব্বানা ওয়ালাকাল হামদ। আরেকজন বলল, এরপরে বাড়িয়ে বলল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। নবী কেমনে বুঝছিলেন? ও ইমামতি, ইমাম বেশ কম আছে না? আমি ইমাম আর আমার নবী ইমাম বেশ কম আছে না? আমি তো সামনে কারলে মুসল্লিরা কেডা কি করে কইতারি না, কিন্তু আমার নবী সামনে দাঁড়াইলে মুসল্লিরা সব খবর আল্লাহ তার সামনে প্রকাশ করে দিতেন। সুবহানাল্লাহ। নবী বুঝতে পারতেন কে কি করতেছে না করতেছে, সব বুঝতে পারতেন। আল্লাহ আমার নবীর সামনে সব ভাসায় দিতেন। সুবহানাল্লাহ। মুসল্লিরা বললেন রব্বানা ওয়ালাকাল হামদ, কিন্তু একজন মুসল্লি বললেন হামদান
কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। উনি প্লাস্টার কইরা পরে আবার সুন্দর করে টাইলস লাগাই দিয়েছে নামাজের ভিতরে। ফালাম্মান সারাফা, আমার নবী যখন নামাজ শেষ করলেন, নামাজ শেষ করার পরে বললেন মানিল মুতাকাল্লিম, মানিল মুতাকাল্লিম, ওরে কে তুমি, কে তুমি? হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি বললা। সবাই বলল রব্বানা ওয়ালাকাল হামদ। আর তুমি বললা হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। টুক বাড়ায়া বললা কে কে কে? মানিল মুতাকাল্লিম। যে সাহাবী বলছিলেন, এটা বাড়িয়ে বলছিলেন, তিনি সামনে এসে বললেন আনাল মুতাকাল্লিম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমি মুতাকাল্লিম, মানে আমি বলছিলাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমার নবী বলছিলেন কি সুন্দরভাবে তোমার নামাজটা তুমি সাজাইলা, কি সুন্দরভাবে টাইলস লাগাইলা। আল্লাহর বান্দা জানোনি, তুমি যখন নামাজের টাইলস লাগাইছিলা, সুন্দর করছিলা হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি বলে, তুমি দেখছনি কি হয়েছিল, শুনছনি কি হয়েছিল? উনি বলেন না না না। রাসূল বলেন আমার নিজের চোখে আমি দেখছিলাম, রাআইতু বিদআতাও ওয়া সালাসিনা মালাকান ইয়াবতাদিরুনাহা আইয়ুহুম ইয়াকতুবুহা আউয়াল। সুবহানাল্লাহ বলেন। আমি দেখছিলাম তুমি যখন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি বলছিলা, আমি দেখছিলাম কমপক্ষে 30 জন ফেরেশতা আসমান থেকে দ্রুত গতিতে তোমার বরাবর এসে চলে আসছে। এসে তোমার আমলটা তারা লিখতে শুরু করেছে, তারা প্রতিযোগিতা শুরু করেছে, কার আগে কি লিখবে, কার আগে কি লিখে, কে লিখে মহান আল্লাহর দরবারে কে আগে পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। আপনি একটা কাজ করবেন, হেরা কারাগারে লেগে যাবো গা যে আল্লাহ তোমার বান্দা এই নামাজদারে সুন্দর করছে, সুন্দর করছে, সুন্দর করছে। বাবা সত্যি সত্যি আসলে আমার নামাজ হইতে হয় না, নামাজ হইলে ওলি হয়ে যেতাম সবাই। বলেন আল্লাহর ওলি হওয়ার, আল্লাহর ওলি হওয়ার সিঁড়ি কয়টা? 1 নম্বর যত্ন সহকারে নামাজ, খুব যত্ন সহকারে পড়তে হইব। এই নামাজটা আপনারে আল্লাহর ওলি হওয়ার প্রথম সিঁড়িতে আইনা দাঁড় করাইয়া দিব। অলসতা করা যাইব না, সময় মতো নামাজ পড়ন লাগবো। আর যদি আপনি নামাজে যত্ন না করেন, অলসতা করেন, আল্লাহ কয় তোমার নাম মুসল্লি, ঠিক আছে, মানে অলির ক্ষেত্রে যেরকম খাঁটি অলি আছে আর বন্ড অলি আছে, ঠিক নামাজের মধ্যেও খাঁটি মুসল্লি আছে, বন্ড মুসল্লি আছে। আল্লাহ বলেন তুমি এছাড়া নামাজ যত্ন করলা না, তোমার নাম মুসল্লি ঠিক আছে, কিন্তু তোমার ঠিকানা হইব জাহান্নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। আল্লাহ বলেন মুসল্লিরা দুজকে যাবে, তাদের জন্য দুর্ভোগ অনিবার্য, দুর্ভোগ অনিবার্য, জাহান্নাম অবধারিত। মুসল্লিদের জন্য, কার জন্য? কয় প্রকার মুসল্লি? আল্লাহ নিজে বলেন 3 প্রকার মুসল্লি। বলেন কয় প্রকার মুসল্লি? 3 প্রকার মুসল্লি দুজকে যাবে, নাম তার মুসল্লি, ঠিকানা তার জাহান্নাম। 1 নাম্বার হলো আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। 1 নম্বর যে সমস্ত মুসল্লিরা নামাজ পড়ে বটে কিন্তু অলসতা করে, সময় মতো নামাজ পড়ে না। ফজরের নামাজ 9টা বাজে পড়ে, জোহরের নামাজ 3:30 4টা বাজে পড়ে, আসরের নামাজ মাগরিবের নামাজের কতক্ষণ আগে পড়ে, আর মাগরিবের নামাজ এশার নামাজ রাত 1:30 বাজে আদায় করে। রুকু সেজদা ভালোভাবে আদায় করে না। যেই সমস্ত মুসল্লিরা নামাজে অলসতা করে ওই সমস্ত মুসল্লিদের নাম মুসল্লি, কিন্তু ঠিকানা জাহান্নাম। ঠিকানা কোন জায়গায়? জাহান্নাম। 1 নম্বর মুসল্লির কথা বললাম। 2 নম্বর আল্লাযীনা হুম ইউরাউন। 2 নম্বর মুসল্লি যারা নামাজ পড়ে আল্লাহকে খুশি করার জন্য না, আল্লাহকে দেখানোর জন্য না, মানুষকে দেখানোর জন্য। বয়স হয়ে গেছে, এখন যদি নামাজ না পড়ি, মাইয়া বিয়ে দিমু, মানুষ বলবে মেয়ের বাপ নামাজ পড়ে না। ছেলে বিয়ে করামু, মানুষ বলবে ছেলের বাপ নামাজ পড়ে না। এই জন্য মানুষকে দেখানোর জন্য মসজিদে যায়, নামাজ পড়ে। এদেরকে বলা হয় দেখানো লোক, দেখানো নামাজ পড়নেওয়ালা। ঠিক না? ঠিক নামাজি। পাশাপাশি সামনে সিজনাল কিছু নামাজি দেখবেন, সিজনাল যারা সিজনে নামাজ
পড়ে সিজনাল মুসল্লি। সামনে আমার মনে হয় আগামী ডিসেম্বরে সিজনাল মুসল্লিদেরকে অনেক দেখা যাইবে মনে হয়। নির্বাচনটা এলে পরে সাদা টুপি লাগাইয়া, সাদা পাঞ্জাবি পায়জামা পইরা মসজিদে মসজিদে দলবল নিয়ে ঢুকবে আর নামাজ পড়বে, বক্তব্য দিবে। নির্বাচন শেষ, তার নামাজও শেষ। এরকম আছে না নাই? আপনাদের বাজিত পরে আছে কিনা আমি কইতারি না। আমার এলাকাতে আমি দেখি নির্বাচনের সময় মসজিদে ঢুকে, নির্বাচন গেলে আর মসজিদের কাছে আসে না। এদেরকে বলা হয় সিজনাল মুসল্লি। তারা আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে না, মানুষকে ভোটারদেরকে খুশি করার জন্য নামাজ পড়ে। এই রকম নামাজি যারা হবে, আল্লাহ বলেন তোমাদের নাম মুসল্লি, তোমরা মুসল্লি ঠিক আছো, নাম মুসল্লি ঠিক আছে, ঠিকানা জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন ঠিকানা কোন জায়গায়? জাহান্নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বলেন তিন প্রকার মুসল্লি দুজখে যাবে। কয় প্রকার? এক নম্বর যে নামাজে অলসতা করে, আর দুই নম্বর যে লোক দেখানো নামাজ পড়ে। তিন নম্বরটা কইলে কষ্ট পাইতেন না তো? হ্যাঁ, কলজার মধ্যে লাগবো, কি করণ যাবো? মাঝে মধ্যে তো আমি চুরি টুরি দিয়ে ফার দিয়ে হইলেই আমার কিন্তু উদ্দেশ্য ভালো থাকে, ফার দিয়া মাইরে লেবার উদ্দেশ্য না, যে একটা ফুচা গেছে কেন এটা কাটটা ফালাই দিয়ে সেলাই করে পরে অ্যান্টিবায়োটিক দিয়ে দেওয়া, এই জন্য ফারটা দিই আর কি। আমি আপনাদের সাথে তো আমার কোনো দুশ্মনী নেই, আছে বাবা? কোনো দুশ্মনী আছে? কোনো দুশ্মনী নেই। এই জন্য বলি যে কষ্ট নিয়েন না, প্রথমে একটু কিরমিরে থাকবেন, পরে দেখবেন যে অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে দেখবেন কদিন পরে একটু ভালোই লাগে, আরামই লাগে। বুঝছেন না কথাটা? তিন নম্বরটা এরকম লাগবো আর কি, গিয়া এরকম রোগী আছে, এরকম মুসল্লি আছে। তিন নম্বর ওয়ায়ামনাউনাল মাউন। তিন নম্বর মুসল্লি, যেই মুসল্লি নামাজ পড়ে ইয়াকুব মসজিদে, ফজরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে, ইয়াকুব মসজিদে পড়ে, কিন্তু প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো না। প্রতিবেশী একটা খন্তি কোদাল চাইলে দিতে চায় না। প্রতিবেশী বলে ভাইয়া বরুই গাছের ডালাটা নেশা হইয়া আমার সালের উপরে চলে আসে, ভাই ডালার গুতুনি খাইয়া আমার ঘরটা ভেঙে যাইতেছে, আমার ঘরে কোনো কুবা দাও নাই। কুবা দাও নি কোন আপনারা? কুবা দাও নাই ভাই, দাওটা দেও না, ডালটা কাটতে আমার সালডারে পরিষ্কার করি। সাল সাদ আর কি, আপনার সাল কয়? আমার এলাকাতে কয় আর কি, সালটা পরিষ্কার করি। এবার পাশের প্রতিবেশী কয় মনে মনে কয় দাওটা দিলে তো ভাইতাম না, ঘুরে ঘুরে আসে আইসা না রে দাওটা ফাই না রে, কেটা জানে নিয়েছিল, আসলে কিন্তু খাটের নিচে ধুয়ে দিয়েছিল। যেই সমস্ত মুসল্লিরা প্রতিবেশীকে নিত্য প্রয়োজনীয় তুচ্ছ জিনিসটা দিতে চায় না, টিউবওয়েলের পানি দিতে চায় না, খুন্তি কোদাল দেয় না, দা কাচি দেয় না, সুই সুতা দেয় না, কেচি দেয় না, প্রয়োজনীয় জিনিসটা যেই সমস্ত মুসল্লিরা দেয় না, নাম তার মুসল্লি, ঠিকানা তার জাহান্নাম। আছে এরকম মুসল্লি আছে। প্রতিবেশীর লোকে লাগালাগিটা ও কি যে লাগালাগি, একজন আরেকজনের চাইয়েই দেখতে না, এটা ইসলামের সৌন্দর্য না। ইসলামের সৌন্দর্য হইল প্রতিবেশী একজন আরেকজনের সাহায্য করো। ও প্রতিবেশী, তুমি আজকে গরুর গোশত রানবা, গোশত পরিমাণে বাজার থেকে কম আনছো, জুল বাড়ায় দাও, জুল বাড়ায় দাও। ফাকসির মা আহা, নবী বলছে জুল বাড়ায় দাও, জুল বাড়ায় দাও। ওয়াতাহাজ জিরানাক, তোমার প্রতিবেশীরে তুমি দাওয়াত দাও। জুল বাড়ায় দে, একটা জুল দিয়া, একটা গুস্ত দিয়ে বাড়ায়, জুল দিয়ে একটা রুটি তারে খাওয়াই দাও, সেও তোমারে খাওয়াই দিবে। এটার নাম ইসলাম। এটার নাম কি? আর আমরা ছায়াও দেখতারি না, খুন্তি কুদাল তো দেই না, রাস্তার মধ্যে বড়ুই কাটা দিয়া রাস্তা বন্ধ করে তুই এদিক দিয়ে আইবি না। নামাজ পড়ো তুমি মুসল্লি, নামাজ পড়ো মুসল্লি, তুমি মুসল্লি ঠিক আছে, আল্লাহ এটা অস্বীকার করছেন। আল্লাহ বলছে হ তোর নাম মুসল্লি ঠিক আছে, কিন্তু তোর ঠিকানাটা খালি জাহান্নামে। বুঝাইতে পারছি কথাটা? কষ্ট কষ্ট লাগতেছে? হ্যাঁ হয়, এটা তো এরকম। এই জন্য তো বেড়া এটার মধ্যে সব বেশি। খুন্তিটা দিলে যে নষ্ট করে দেয়, তা আপনি খুন্তি দিয়ে উপকার করছেন, কাজ করতে গিয়ে একটা ইয়া ঘুরে গেছে গা, নষ্ট করে দিছে না, তো উপকার করলে আপনার এই যে উপকারটা করলেন সব কটুক পাইছেন জানেন আপনি? 10 বছরে এতে কাফের নেকি পাইছে। একটু ক্ষতি হইলে কি হয়েছে বেড়া, 5টার ক্ষতি হয়েছে, 10 বছরে এতে কাফের নেকি হয়েছে। হ্যাঁ, ইচ্ছাকৃত ভাবে ক্ষতিটা করা উচিত না, এটা করবেন না কোনোদিন। ইচ্ছাকৃত ভাবে করলে আপনার গুনাহ হবে, কিন্তু যার ক্ষতি হইলো এর তো কোনো গুনাহ হবে দূরের কথা, সব লুয়ে কুল ভাইতো না। 10 বছরের এতে কাফের নেকি তো আমল নামায় ডাইরেক্ট গেজময়। সুবহানাল্লাহ, চমৎকার ফজিলত, মানুষের উপকার, এটার নামই তো ইসলাম। এটার নাম কি?
ইসলাম। করতে কই গেছিলাম বাবা? আল্লাহর ওলি হওয়ার সিঁড়ি কয়টা? 1 নম্বর, যারা যত্ন সহকারে নামাজ পড়ে না, অলসতা করে, এদের মুসল্লি কয়টি হয়? কিন্তু ঠিকানা কোথায়? জাহান্নামে। আর যারা যত্ন সহকারে নামাজ পড়ে আল্লাহর ওলি হওয়ার কয় নম্বর সিঁড়িতে উঠলো? বাকি আর সিঁড়ি কয়টা রয়েছে? আর 2 মিনিট শেষ হইব। হ মা না করি আমি ওয়াজ করতেছি, আমি কি সময় লিয়ে গুণ করতেছি নাকি? ওয়াজ হইতেছে না কিছু, খালি সময় দরকার। এই এলাকার মানুষের সময় দরকার, ওয়াজ দরকার নেই। মহব্বত করে যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি এতক্ষণ পারবো না। ঘটনা আপনারা তো অবশ্যই নিশ্চয় জানেন। আজকে আমার একটু তাড়া আছে। আগামীকাল, কালকে রাত ঘুমাই নাই, কালকে 4টার পরে আমরা বাসায় গেছি। আগামীকাল সকালে বয়ান, কিন্তু আপনার মানে সরারচর খেলার মাঠে সকালে। তো রাত্রি গিয়ে বাসায় যদি সকাল নাই না, সকালে বেরোতে না বেড়া, সকালে বেরো ঘুমান যাবো, ঘুমাইলে 12টায় আউন যাবো কেন? কাছে না তো, অনেক দূরে না তো, রাত্রে একটু ঘুমানোর দরকার আছে আমার, আল্লাহ যদি পোষায়। এরপরে এখানে সকালে রোয়ানা দিয়া বয়ান করেন যাবো। ঘুমটাও হিসাবে আজকে ঘুমাইছি না, আজকে একটু আগে কত বুকে দরবর করছে, আর খালি বুকটা খালি জ্বলছে। আলহামদুলিল্লাহ এখানে স্বাচ্ছন্দ্যে কথা বলতেছে, আমার সমস্যা হচ্ছে না খুব একটা। কিন্তু তারা তো থাকবেই, সময় তো হিসাবের। এই জন্য বলছি বাবা, একদম হিসাবের সময়। আমি আমার কথা শেষ করবো ইনশাল্লাহ। বলেন সিঁড়ি কয়টা? এটা কি ওই যে বিল্ডিংয়ে ওটা সিঁড়ি না অলি হওয়ার সিঁড়ি? 1 নম্বরে যত্ন সহকারে নামাজ। 2 নম্বর সিয়াম মানে না যত্ন সহকারে রোজা হলে চলতো না তো। কত রোজাদার আছে দুজখে যাইবে, লোক দেখানো রোজা রাখে। যত্ন সহকারে রোজাদার হওয়া লাগবে। এমন রোজা, যেই রোজা তাকওয়া এনে দিবে, তাকওয়া রোজা রাখবে আর মিথ্যা বলবে না। এই রোজা তাকে পাপাচার থেকে মুক্ত রাখবে, এই রোজা মিথ্যা বলা থেকে মুক্ত রাখবে, এই রোজা হারাম থেকে বিরত রাখবে, এই রোজা মানুষের জমিন দখল করা থেকে বিরত রাখবে। এই রকম যত্ন সহকারে রোজা হওয়া লাগবে। নাইলে এই 3 সিঁড়ি দিয়ে আপনি উলিয়ে যাবেন কেমনে? নামাজ যদি সত্যিকার অর্থে নামাজি আপনি হন, আপনারা যদি কে গলার মধ্যে ছুরি ধরে যে তুই সুদ খা, আপনি খাইতেন না। কইবে যে হারামটা আমি করতাম না, মাইরালা আমি হারাম খাইতাম না। ঠিক সত্যিকার নামাজি ব্যক্তির দ্বারা তো পাপ হতে পারে না। সত্যিকার রোজাদার যে রোজার মাধ্যমে রোজার শিক্ষাটা নিল, তাকওয়াটা নিল, সে কোনোদিন কোনো গুনাহ করতে পারে না। আর রোজা তো এমন একটা আমল, আল্লাহু আকবার। শুধুমাত্র রোজা রাখকে আপনি 2 নম্বর সিঁড়িতে উঠলেন এমন না। আল্লাহ রাসূল বলেন, যারা রমজান মাসের রোজা যত্ন সহকারে রাখবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে পানির পিপাসা তার লাগবে ঠিকই, কিন্তু লাগতে দেরি হবে। আর আমি নবী নিজে হাউজে কাউসার থেকে পানি উঠাইয়া ঠান্ডা পানি পান করাইয়া তার কলিজা ঠান্ডা করতে দেরি করব। রোজা গুরুত্বপূর্ণ, রাখবানিও রমজানে রাখবা। রোজা কি এক বেলা এনে না খায়, প্রয়োজন হলে তো কত না খায় মানুষ তাহে, ঠিক আছে না? এক বেলা এনে না খায় থাউন। এবার ইনশাল্লাহ রোজা রাখলাম সবার, ছোট বড় যারা আছে রোজা রাখবা। এক বেলা না খায় থাকলে অসুবিধা, রোজা রাখবানি শুরু করে দেবা রোজা রাখা ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর ওলি হওয়ার 2 নম্বর সিঁড়ি হইল যত্ন সহকারে রোজা। 3 নম্বরটা বলছিলাম একটু কঠিন, আমরা করে ব্যবস্থা করে দিয়ে যাইতাছি। 3 নম্বর হইল ওয়াল গুসলু মিনাল জানাবা। 3 নম্বর হলো জানাবাতের গোসল। জানাবাতের গোসল মানে হলো শরীর নাপাক হয়ে যাওয়ার পরে পবিত্রতা অর্জন করার জন্য যে গোসলটা করা হয়, গোসলটারে জানাবাতের গোসল বলে। এক কথায় ফরজ গোসল। ফরজ গোসলের প্রতি যারা যত্নবান হতে পারে, তারা আল্লাহর ওলি হওয়ার 3 নম্বর সিঁড়িতে উঠতে পারে। শীতের দিনে বড় কষ্ট লাগে রে বাবা, গোসল ফরজ হয়ে গেছে, উঠতে মনে চায় না, গোসল করতে মনে চায় না। আল্লাহর রাসূলের বক্তব্য যদি আমলে নিতে পারি, গরম পানি করে গোসল করে যদি ঘর থেকে বের হতে পারি। আরে বাবা অলসতা আছে, বহু মানুষ সকালবেলা গোসল করে না, ফজরের আগে গোসল করে না, সকাল দুপুরে 12টা বাজে রৌদ্র ওঠার পরে গোসল করে, এর আগে বাজার সদাই করে ঘুরে আসে। এরকম হলে চলবে না। সময় মতো ফরজ গোসলের প্রতি যত্নবান হওয়া লাগবে। যারা ফরজ গোসলের প্রতি যত্নবান হবে, পবিত্রতার প্রতি যত্নবান হবে, তারা আল্লাহর ওলি হওয়ার 3 নম্বর সিঁড়িতে পা রাখতে পারবে। আর যারা পবিত্রতার প্রতি যত্নবান হবে,
রাসূল বলেন হাসরের ময়দানে আমার এই উম্মত যে পবিত্রতার প্রতি যত্নবান হবে, হাসরের ময়দানে তার কোনো টেনশন করা লাগবে না, অন্য কোনো নবী রাসূলের সাথে তাকে সঙ্গ দেওয়া লাগবে না। হাসরের ময়দানে সে আমার সঙ্গেই থাকবে, হাসরের মাঠে বিচরণ করবে। এবার বলেন আল্লাহর ওলি হওয়ার সিঁড়ি কয়টা? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, হ্যাঁ মন থাকবো নি? আচ্ছা চাচা মিয়া, কয় প্রকার মুসল্লির নামাজ কবুল হইব না? দুযোগে যাইব, দুযোগে যাইব। 1 নম্বর যে নামাজে কি করে, 2 নম্বর নামাজ কারে দেখাইবার লাগে করে, আর 3 নম্বর যে মানুষের কি দেয় না, যে নামাজি কোনটি কোদাল দেয় না। নিত্য প্রয়োজনীয় তুচ্ছ জিনিস, মাউন মানে নিত্য প্রয়োজনীয় তুচ্ছ জিনিস, ছোটখাটো জিনিস যেগুলো খুব প্রয়োজন, এগুলো যারা দেয় না নামাজি বটে, মুসল্লি বটে, কিন্তু ঠিকানা কোথায়? জাহান্নাম।